আমি রেডি হয়ে চলে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন প্রায় 8:30টার মতো বাজে। একটু দেরি হয়ে গেছে। আর আজকে দেখুন একসাথে 6খানা জবা ফুল ফুটেছে। ওপরে গিয়ে তো দেখাবো, একসাথে 6খানা। আজকে পদ্ম ফোটেনি, বুঝলেন? শিউলি ফুল ফুটেছে কত। এখানে দুখানা আর নেই, নিচে ওই যে কোথায় গিয়ে পড়েছে। চলো ঠাকুর ঘর খুলে নি। আজকে এমনি একটু দেরি হয়ে গেছে। পদ্ম গাছে পদ্ম ফোটেনি। চলো ঠাকুর ঘরটা খুলে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো, আমার ঠাকুর ঘর খোলা তো হয়ে গেছে। এবার চাটা খাবো। আর একটু আগে জানেন এই ইঁদুর পাতার কলটা ঘরে পাতা ছিল, আর এই কলের মধ্যে ইঁদুরের বদলে ছুঁচো পড়েছিল, যেটা আমি ছেড়ে দিয়েছি। এইখানে ঢুকে গেছে এই জ্যাকটার তলায়। ইঁদুর তো পড়েনি, ছুঁচো পড়ে রয়েছে। ওটাকে ধরে আমি কী করবো? ইঁদুর পড়লেও ওই দিকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিই। ওই জলে ঠলে চুবিয়ে চুবিয়ে মারা ঠারার মধ্যে নিয়ে ভাই। যত সকাল মানে বেলা বাড়বে জবা ফুলগুলো ফুটবে। দেখতে কি সুন্দর লাগছে, 6খানা একসাথে। চলো ড্রেস ছেড়ে চা টা খেয়ে তারপর কথা বলছি, ঠিক আছে? এখন 10টা মতো বাজে। আজকে আমি সকাল সকাল স্নান করিনি, উঠতে একটু বেলা হয়ে গেছিলো। আর চা টা খেয়ে উঠতে তো প্রায় 9টা 9টার কাছাকাছি হয়ে গেছিলো, ওই জন্য আর স্নান করিনি। আজকে ব্রেকফাস্টে রয়েছে ডালিয়া। এরপর খেয়ে দিয়ে একটু বসে তারপরে স্নান করে পুজো দেবো। আর বেলার দিকে আবার একটুখানি কাজ আছে, সেই কাজের জন্য শিমুরালির ওদিকে যেতে পারি। আবার আসার সময় আমার মদনপুরে আমার হচ্ছে জেঠুর বাড়ি, সেখানেও যেতে পারি আমি আর বাবা। দেখা যাক, ঠিক নেই, যেতেও পারি। তো দেখা যাক কি হয়। এবার এই ঘর দিয়ে না ঠান্ডা শিরশির করে ঠান্ডা উঠছে। টাইলস পাতা না, এইটাই হচ্ছে গরমকালে ঠিক যতটা গরম হয় শীতকালে ঠিক ততটাই ঠান্ডা হয়। এই হচ্ছে সমস্যা, বুঝলেন? এর উপর দিয়ে একটা মানে কী বলবো টাইপের আছে, বুঝলেন? একটা কম্বল টাইপের আছে, ওইটা মা পেতে দেয় সন্ধেবেলা। তা থেকে ঠান্ডাটা ওঠে না। আরও যখন জাকিয়ে শীত পড়বে এই ঘরে তো ঢোকাই যাবে না। মারাত্মক ঠান্ডা পড়ে এই ঘরে, তখন জাকিয়ে ঠান্ডা পড়বে। যাই হোক, চলুন খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? বলছিলাম না যে কোনো কাজ নেই, একটু টিভি দেখে স্নান করতে যাবো। এই যে রেশন আনতে যেতে হবে, বুঝলেন? টিভিটা অফ করেছি, সুইচ থেকে অফ করলাম না, কারণ আমার রেশন এখন ওই দুয়ারে রেশন চলছে, তো ওইটাই বাড়ির কাছে রেশন বসেছে, বুঝলেন? প্রায় 12:30 মতো বাজতে যায়, আমি স্নান করে চলে এসেছি। আর যদিও বা আজকে আমি পুজো দেবো না, পুজো আমার ঠাকুমা দেবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমি আর বাবা একটু বেরোবো, এই কারণে আজকে আমি পুজো দেবো না। বাবা ফুল নিয়ে এসছে, এটা হচ্ছে মালা, আর এই যে ফুল, যদিও বা ফুল রয়েছে বাট স্টিল নিয়ে এসছে। আর আজকে যে একটা মেন কাজ হলো সেটা হচ্ছে এই যে মইটা সেট হলো, বুঝলেন? তোমার সিঁড়িতেই জল যাচ্ছে। আর এই স্থলপদ্মটা যেটা কালকে মায়ের পায়ে দিয়েছিলাম, এটা আমি রাত্রেবেলা করে তুলি না, রেখে দিই, কারণ এটা ফুটে থাকে রাত অব্দি, ওই জন্য তুলি না। এখনো দেখতে ভালো লাগছে, বলুন কি? যাচ্ছে ও ছাদে 6খানা জবা ফুটেছে, পারতে হবে, চলুন। এই দেখুন পুরো গাছ এত সুন্দর লাগছে, এই গাছটা দেখতে, দেখুন। চলুন না উপরের দিকটায় যাই, দেখি নয়নতারা ফুল ফুটেছে নাকি।
আজও বাবা ফুল নিয়ে এসছে, প্রত্যেক দিন করে বাবা ফুল নিয়ে আসছে, তো আর এই নয়নতারাগুলো পাড়া হচ্ছে না। এত ফুল রয়েছে, আবার এইগুলো ফুল নিয়ে যাব, ওই ফুলগুলো থেকে যায়, নষ্ট হয়ে যাবে, আর নেওয়া হচ্ছে না, আর পাড়াও হচ্ছে না। রোদটা গায়ে লাগছে না, একদম হালকার উপর গায়ে লাগছে। চলুন জবাগুলো পারি, যদিও ঠাকুমা পুজো দেবে তবুও একটু গুছিয়ে দিই। চলুন, নীলকণ্ঠ ফুটেছে, আজকে আর নীলকণ্ঠ ফোটেনি, ও একটা গোলাপ ফুল ফুটবে, ওই দেখুন। বগনভিলিয়ার কালারটা বেশ ভালো লাগছে দেখতে। চলুন ফুলগুলো পেরে নিই। এই দেখুন, তো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর বাবাও রেডি। চলুন বেরোনো যাক। চলুন, বেরিয়ে গেছি, কিন্তু বাবা আবার ফোনটা ভুলে গেছে, সেটা আবার নিতে আসবে। আমার জেঠুর মিনি ছাদ বাগান দেখুন, এটা হচ্ছে আমার জেঠুর মিনি ছাদ বাগান। দেখেছেন কেমন কুয়াশা কুয়াশা, দেখুন। তাহলে ভাবুন রাত্রের দিকে কি ঠান্ডা পড়ে এখানে। এরকম থোপা নীলকণ্ঠ, যেটা আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে যেরকম আছে। সব কিছু যত্ন, বুঝলেন, যত্ন করতে পারলে ভালো, না হলে তো আর থাকে না কাজ কুচ কিছু। কত বড় একটা বেল গাছ, বেলও হয়ে রয়েছে, আমাদেরও বেল হয়েছিল। এই গাঁদা গাছ আমিও লাগাবো, নার্সারি থেকে আনবে বলেছে বাবা, দেখি কবে আনে, তারপর লাগাবো। চল, বাবা আসবে বললো, দেখি ডেকে আনি। এখন প্রায় 7:30 মতো বাজে, আমি বাড়ি ঢুকলাম, ঢুকিনি এখনও, রাস্তায় রয়েছি।
একটু ওপারের ওদিকে গেছিলাম, ওখান থেকে নেমে আজ এখানেও বেশ ঠান্ডা লাগছে বুঝলেন। মদনপুরের যেমন ঠান্ডা অতটা না হলেও ভালোই আছে। এখানে আজ সেই কুয়াশা কুয়াশা। যাই হোক চলুন, আমার গল্প যে পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকেও হ্যাপি রাখা। আজকের ওই পোস্টে লাইট জ্বলেনি। লাইট তো